السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। দোয়া সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আবু দাউদ ও তিরমিজি শরীফে হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খানা হাদিস বর্ণিত হয়েছে। আনিন নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدعاء هو العبادة। হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়াই হচ্ছে ইবাদত। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান ও মুস্তাদরাকে হাকিমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর নিকট দোয়া অপেক্ষা কোনো বস্তুই অধিক সম্মানিত নয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া এত সম্মানিত এবং এত প্রিয়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ ও সহিহ আল মুস্তাদরাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হন। মুসান্নাফ ইবনে আবি শাইবার riwayate এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রেগে যান। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তত খুশি, আর না চাইলে আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হন। তার মানে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। তিরমিজি শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدعاء مخ العبادة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোয়া হচ্ছে ইবাদতের সার। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকখানা হাদিস বর্ণিত হয়েছে। আন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকদীরকে দোয়া ছাড়া অন্য কিছু ফিরাতে পারে না, আর নেকি তথা নেক আমল ছাড়া আয়ু বৃদ্ধি করতে পারে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যদি আপনার তাকদীর পরিবর্তন করতে হয় তাহলে আপনি বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাকদীর পরিবর্তন করে দিবেন, এবং আপনার বেশি বেশি করে নেক আমল করবেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আয়ু বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস উল্লেখিত হয়েছে। আন সাওবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر إلا الدعاء ولا يزيد في العمر إلا البر وإن الرجل ليحرم الرزق بالذنب يذنبه। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
দোয়া ব্যতীত অন্য কিছুই তাকদীরকে ফেরাতে পারে না। আর পুণ্য ও নেকি ছাড়া অন্য কোনো কিছুই আয়ু বৃদ্ধি করতে পারে না। আর মানুষ নিশ্চয়ই তার কৃত পাপের কারণে রিজিক থেকে মাহরুম ও বঞ্চিত হয়। সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়। আর আপনি যত নেক আমল করবেন, নেক আমলের বদৌলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আয়ুকেও বৃদ্ধি করে দেন। আর আপনি যত পাপ করবেন, পাপ করলে আপনি আল্লাহর দেয়া রিজিক থেকে আপনি মাহরুম, বঞ্চিত হবেন। সম্মানিত সুধী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন এই হাদিসের আলোকে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে চাই, বেশি বেশি করে দোয়া করি। আর যারা বেশি বেশি দোয়া করতে আমাদেরকে বাধা দেয়, আমরা তাদের কথা শুনবো না। কারণ আল্লাহর হাবিব নিজেই ঘোষণা দিয়েছেন যে বেশি বেশি দোয়া করলে আল্লাহ খুশি হন। আর আপনি যত দোয়া থেকে দূরে থাকবেন, আল্লাহর কাছে যত কম চাইবেন, আল্লাহ আপনার প্রতি রাগান্বিত থাকবেন। যত বেশি চাইবেন, আল্লাহ তত আপনার প্রতি খুশি থাকবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।